নমস্কার, বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব খোয়া ক্ষীর দিয়ে পনিরের কেক। এই জায়গায় নিয়েছি খোয়া ক্ষীর আর পনির। খোয়া ক্ষীর ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়ে আমি একটা বাটিতে তুলে নেব। এরপর কিন্তু আমি পনির গ্রেট করে নিচ্ছি। এরকম ভাবে গ্রেট করে নিলে কেকটা কিন্তু খুব টেস্ট হবে। এক কাপ ময়দা আমি চেলে নিচ্ছি। দিয়ে দেবো আমি ছোট্ট চামচ দিয়ে 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো বেকিং সোডা 1 চা চামচ। এরপর চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর একটা বোল নিয়ে নিচ্ছি। বোল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর আর দিয়ে দেবো গ্রেট করা পনির। দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা, দিয়ে দেবো 1/2 কাপ দুধ। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। বাকি দুধ যে আছে কাপে সেই দুধ কিন্তু আবার দিতে হবে। বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতন সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো। যেহেতু পনির আছে সেই জন্য আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু এরকম হবে। গ্যাস জ্বালে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিচ্ছি। মাটির হাঁড়িতে নুন দিয়ে একটা হাঁড়ি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। নুনটা গরম হতে দেব। নুনটা গরম হওয়ার পর এই পাশে কিন্তু নুন গরম হচ্ছে। এরপর একটা আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিচ্ছি আর এক টুকরো কাগজ নিয়ে নিচ্ছি। কাগজ আমি ব্রাশ করে নিলাম সাদা তেল, বাটিতেও ব্রাশ করে নিচ্ছি সাদা তেল। এরপর ভালো করে মিশানোর পর কাগজটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি ভালো করে একটু সমান সমান করে ব্রাশ দিয়ে বাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর কেকের যে ব্যাটারটা 1/2 আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। 1/2 ঢেলে দেওয়ার পর আমি কিন্তু কিছু ড্রাই ফ্রুট দেব। দিয়ে দিচ্ছি আমি কিছু চেরি ফল আর দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা। বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এর মধ্যে আবার ঢেলে দিচ্ছি। বাটি কিন্তু পুরোপুরি ভরবে না, 1/2 থাকবে। এরপর আমি হাঁড়ির ঢাকনা খুলে মিশ্রণের বাটিটা বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেব 45 মিনিটের জন্য। 45 মিনিট পরে ফিরে আসলাম। কিছুটা হওয়ার পর কেকটা কিছু ড্রাই ফ্রুট আমি এর মধ্যে গার্নিশ করে দিচ্ছি। আবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। কেকটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে, ভালো করে সেঁকা হয়েছে। আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি কেকটা তৈরি হয়ে গেছে। কেকটা সম্পূর্ণ তৈরি। আমি একটু ঠান্ডা করে কেক কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। আপনার ইচ্ছা করলে ঘরে যে গোপাল ঠাকুর আছে
সেই গোপাল ঠাকুরকে এইরকমভাবে কেক তৈরি করে দিতে পারেন, খুব ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য অবশ্যই এরকমভাবে কেকটা তৈরি করে দেবেন, ওরা খুব খেয়ে আনন্দ পাবে।